আচ্ছা, আপ টু প্রপার্টি নাম্বার 5 আমরা পার্ট 1-এ ডিসকাস করেছি। এটা হচ্ছে পার্ট 2। এখানে আমরা প্রপার্টি নাম্বার 6 থেকে ডিসকাস করব। প্রপার্টি নাম্বার 6 অফ ইন্ডাইসেস। ওকে, এখানে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এইটা, এ টু দ্য পাওয়ার 0 এটার ভ্যালু কত, এ টু দ্য পাওয়ার 0 এর ভ্যালু কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, এটা বের করার জন্য আমরা হেল্প নেবো একটা ফর্মুলার, যে ফর্মুলাটা আমরা অলরেডি শিখে এসেছি। কি? এ টু দ্য পাওয়ার এম আপন এ টু দ্য পাওয়ার এন। আমরা জানি বেস যদি সেম হয়, পাওয়ার এখানে বেস সেম, দুটোর বেসই হচ্ছে এ, পাওয়ারগুলো আলাদা আলাদা এম এন, তাহলে ফর্মুলাটা কি হয়? এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন। ইফ দ্য বেসেস আর সেম, দেন ইন দ্য কেস অফ ডিভিশন দ্য পাওয়ার্স উইল বি গেটিং সাবট্রাক্টেড। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমরা জানি। এবার আমি এই ফর্মুলাটাই পুট করছি, এখানে পুট করছি, কি পুট করছি? এন ইকুয়ালস টু এম পুট করছি। যেখানে আমরা এন দেখতে পাবো সেই জায়গাগুলোতে আমরা এম লিখে দেবো, এম। এন এর জায়গায় কি পুট করব? এম। ঠিক, তাহলে এটা কি হবে? এন এর জায়গায় যদি এম পুট করি, তাহলে এ টু দ্য পাওয়ার এম আছে, এই যে ফর্মুলাটা, এটাতে কি আছে? এ টু দ্য পাওয়ার এম লিখলাম বাই এ টু দ্য পাওয়ার কি আছে? এন। এন মানে আমরা কি পুট করেছি? এম। তাহলে এন এর জায়গায় লিখলাম এম, কারণ এন এন ইকুয়ালস টু এম পুট করেছি, ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার এম ছিল লিখলাম মাইনাস এন। এন এর জায়গায় কি পুট করেছি? এম, তাহলে এম লিখলাম। মানে এই ফর্মুলাটাতে জাস্ট এন যেখানে যেখানে আছে, এই যেখানে আছে এখানে এন এর জায়গায় এম লিখে দিয়েছি, আর এখানে ছিল এন, এখানে এন এর জায়গায় এম লিখে দিলাম, এন এর জায়গায় এম পুট করলাম। তাহলে কি হবে দেখা যাক। এখানে এ টু দ্য পাওয়ার এম আর এখানে এ টু দ্য পাওয়ার সেম জিনিস, তাহলে ক্যান্সেল হয়ে 1 হয়ে গেল, তাহলে এটা 1 হয়ে গেল। ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার এম মাইনাস এম, দুটো সেম কোয়ান্টিটি মাইনাস করলে কি হয়? 0। তাহলে পেয়ে গেলাম এ টু দ্য পাওয়ার 0 ভ্যালু কত হয়ে যাবে? এ টু দ্য পাওয়ার 0 ভ্যালু হয়ে গেল 1। তাহলে এই যে এটার আনসার হয়ে গেল কত? 1। এটা হয়ে গেল আনসার, এ টু দ্য পাওয়ার 0 ভ্যালু হয়ে গেল 1। আচ্ছা, প্রোভাইডেড প্রোভাইডেড মাথায় রাখতে হবে এটা, প্রোভাইডেড হচ্ছে এটা কোনোদিন 0 হতে পারবে না, এটা কখনোই কিন্তু 0 হতে পারবে না। এই যে এটা 0 হতে পারবে না। আচ্ছা, এক্সাম্পল দিয়ে বোঝাই, বোঝা যাবে তাহলে। কি পেলাম? আর আলটিমেট কি পেলাম? এটা তো বা 0 ভ্যালু, তাহলে কি পেলাম? এটা তো বা 0 ভ্যালু কি পেলাম? এটা তো বা 0 ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, কিছু এক্সাম্পল দিই আমরা। যেমন ফার্স্ট এক্সাম্পল যদি যাই, যেমন সাপোজ আমি বললাম 2 টু দ্য পাওয়ার 0, কি বললাম? 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার 0। তাহলে এ টু দ্য পাওয়ার 0 ভ্যালু কি পেয়েছি? 1। এ যে কোনো নাম্বার হতে পারে, এটা যে কোনো নাম্বার, এখানে 2 দিয়েছি, তাহলে আনসার 1ই হবে। যদি আমি 3 টু দ্য পাওয়ার 0 বলি, আনসার 1ই হবে। সামথিং টু দ্য পাওয়ার 0 মানেই 1। যেমন হাফ টু দ্য পাওয়ার 0 যদি বলি, তো কোনো অসুবিধা নেই, যে কোনো একটা নাম্বার পাওয়ার 0 মানেই 1। যদি আমি বলি √3 টু দ্য পাওয়ার 0, কি হবে? কিচ্ছু না, 0, 1 হয়ে যাবে আনসার। যদি আমি বলি 5/8 হোল টু দ্য পাওয়ার 0, তাহলেও হয়ে যাবে 1। সামথিং টু দ্য পাওয়ার 0 হচ্ছে 1, শুধুমাত্র এইটা ছেড়ে 0 টু দ্য পাওয়ার 0 যদি দেওয়া হয়, এটা হচ্ছে আনডিফাইন্ড, এটা হচ্ছে আনডিফাইন্ড। অর্থাৎ আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম এ টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এটা তখনই ভ্যালিড হবে না যদি এই জিনিসটা নিজে 0 হয়ে যায়। এটা যদি নিজে 0 হয়ে যায় তাহলে কিন্তু ফর্মুলাটা ভ্যালিড নয়। অর্থাৎ তার জন্য আমি লিখেছিলাম এ নট ইকুয়ালস টু 0, এ টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু 1 ফর অল নাম্বার, ফর অল এ, ফর অল এ যে কোনো নাম্বার নিতে পারি, ফর অল এ এক্সক্লুডিং এক্সক্লুডিং 0, এ জায়গা 0 না, 0 টু দ্য পাওয়ার 0টা আনডিফাইন্ড, এটা পাবো না আমরা। বাট বাকি যা খুশি নি সব জায়গায় ভ্যালু কি হবে? বাকি যে কোনো টাইপের নাম্বার হলে আনসার হয়ে যাবে 1। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। নেক্সট নেক্সটটাতে আমরা ডিসকাস করব নেক্সট ফর্মুলা। ওকে, প্রপার্টি নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি।
প্রপার্টি নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট, এটা বহু কাজে লাগবে। যদি আমি বলি এরকম যে আন্ডার রুট অফ এক্স, আন্ডার রুট অফ এক্স, আচ্ছা আন্ডার রুট অফ এক্স এটাকে আমরা কি বলি? এটাকে স্কোয়ার রুট অফ এক্সও তো বলি। এটাকে কি বলি? স্কোয়ার রুট অফ এক্স বলি তো। বেসিক্যালি এই জিনিসটা মানে হচ্ছে স্কোয়ার রুট মানে এখানে একটা 2 থাকে, 2 রুট অফ এক্স, এটা মানে হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স। বাট এটা আমরা লিখে অভ্যস্ত নয়, এটা বেসিক্যালি সেম, এই দুটো কিন্তু সেম জিনিস, বাট আমরা এটাকে ইউজ করি না, এটা লিখি না আমরা। স্কোয়ার রুট অফ এক্স কথাটা আমরা লিখি না, স্কোয়ার রুট অফ এক্স যখনই বলা হয় আমরা 2টা দিই না, এটাকে লিখেছি। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা, এই দুটোর মিনিং কিন্তু সেম, স্কোয়ার রুট অফ এক্স। এইটাকে আমরা এভাবেও লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার 1 বাই, এই যে এখানে যে নাম্বারটা আছে স্কোয়ার রুটে মানে 2 আছে, তাহলে এটা 2 হয়ে যাবে। যদি আমি বলতাম স্কোয়ার রুট অফ ওয়াই, তাহলে কত হতো? ওয়াই টু দ্য পাওয়ার 1 আপন কিছু নেই মানে 2 আছে, তাহলে এটা 2। যদি আমি বলি জেড টু দ্য পাওয়ার, জেড টু দ্য রুট জেড, তার মানে কি হবে? কিছু নেই মানে এখানে 2 আছে। এই রুট জেড মানে কি? রুট জেড মানে স্কোয়ার রুট অফ জেড, মানে এখানে একটা 2 আছে, তার ফর্মুলা হয়ে যাবে জেড টু দ্য পাওয়ার হাফ। আশা করি বোঝাতে পারলাম। আরো কিছু এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। যদি এটা না থেকে এরকম হতো, যদি ব্যাপারটা এরকম হতো যে সাপোজ রুট সিক্সটিন মানে আমরা কি লিখবো? 16 টু দ্য পাওয়ার রুট 16 মানে কিছু নেই মানে এখানে 2 আছে, এটা দেখা যাচ্ছে না, এটা মানে কি লিখবো? 1/2 রুট 16 টু দ্য পাওয়ার হাফ। যদি কেউ রুট 16 লেখে, এর ভ্যালুও 4 আমরা জানি, আবার এটা মানে হচ্ছে 16 টু দ্য পাওয়ার হাফ, তাহলে এর ভ্যালুও কি হবে? 4ই হবে, কারণ এই দুটো তো সেম, আমি বললাম ঠিক। আচ্ছা যদি আমি বলি রুট 51, তার মানে কি হবে? 51 টু দ্য পাওয়ার হাফ। যদি আমি বলি রুট 81, তাহলে কি হবে? 81 টু দ্য পাওয়ার হাফ, ঠিক। আচ্ছা যদি এটা না হয়ে এরকম হতো, কিরকম? যদি ব্যাপারটা এরকম হয় যে রুট ওভার অফ এক্স, বাট আগে এবার 3 দেওয়া আছে, 3, এটাকে বলে কি? কিউবিক রুট অফ এক্স, কিউবিক রুট অফ এক্স। তাহলে কিছু না, সিম্পল এক্স টু দ্য পাওয়ার 1 বাই স্কোয়ার রুটের ক্ষেত্রে 2 লিখছিলাম, তাই না? এখানে কিউবিক রুট মানে 3 লিখবো। যদি আমাকে বলা হয় কিউবিক রুট অফ ওয়াই, তাহলে কি হবে? ওয়াই টু দ্য পাওয়ার 1/3। যদি বলা হয় কিউবিক রুট অফ জেড, তাহলে কি হবে? জেড টু দ্য পাওয়ার 1/3। যদি বলা হয় কিউবিক রুট অফ 8, তাহলে কি হবে? 8 টু দ্য পাওয়ার 1/3। যদি বলা হয় কিউবিক রুট অফ 81, তাহলে কি হবে? 81 টু দ্য পাওয়ার 1/3। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি আমি এরকম বলি কিউবিক রুট অফ 17, তাহলে 17 টু দ্য পাওয়ার 1/3 হলো। বেশ, কিউবিক রুট না হয়ে যদি এরকম হতো, যদি এরকম হতো কি? যদি আমরা এরকম নিই যে 4th রুট অফ 81, তাহলে একই রকম 81 টু দ্য পাওয়ার 4th রুট এসছে মানে 1/4। যদি আমি লিখি 4th রুট অফ 97, তাহলে কি হবে? 97 টু দ্য পাওয়ার 1/4। যদি আমি বলি 4 টু দ্য রুট অফ 1, 1 2 3 4, 10,000, তাহলে কি হবে? 10,000 টু দ্য পাওয়ার 1/4। অর্থাৎ এখানে যে নাম্বারটা থাকছে সেটাই 1 হয়ে চলে আসছে। তাহলে একটা ফর্মুলা যদি আমি বলি, তাহলে কি রকম হবে? যদি এক্স রুট অফ ওয়াই হয়, এক্স রুট অফ ওয়াই, তাহলে এই ওয়াইটা প্রথমে লিখে নেবো, পাওয়ার হয়ে যাবে 1/x, এই যে এই নাম্বারটা 1 হয়ে চলে এলো। যদি আমি বলি nth রুট অফ এক্স, তাহলে প্রথমে এই নাম্বারটা লিখে নেবো আমরা, এক্স লিখলাম, আর এই নাম্বারটা কি হবে? 1 হয়ে যাবে 1/n।
আশা করি বোঝাতে পারলাম। তাহলে ফর্মুলাটা আমি আরো একবার অন্য একটা স্লাইডে লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে ফর্মুলা। যদি আমার এরকম হয় nth root of x, তাহলে প্রথমে আমরা এটাকে লিখে নেবো, এক্সটা লিখলাম, পাওয়ারে 1 দিলাম, এবার এখানে যে নাম্বারটা থাকবে সেটাই, ব্যাস। আশা করি বোঝাতে পারলাম। আরেকটা এক্সাম্পল লাস্ট দিয়ে দিচ্ছি। সাপোজ আমাকে বলা হলো 5th root of 32, তাহলে কি লিখবো? 32টা প্রথমে লিখে নিলাম, পাওয়ারে 1/5, ব্যাস। আশা করি বোঝাতে পারলাম। বেশ, নেক্সট। আচ্ছা, লাস্ট আরেকটা ফর্মুলা বলে নিই। ফর্মুলা নাম্বার আশা করি 8 হবে এটা। কি? যদি a টু দ্য পাওয়ার x থাকে আর তার পাওয়ারে যদি y থাকে, যদি এরকম হয়, তাহলে পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়। এখানে এই যে এটা পাওয়ারটা আর এই পাওয়ারটা কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে, x ইন্টু y। যদি আমি লিখি 2 টু দ্য পাওয়ার 3 টু দ্য পাওয়ার 5, তাহলে এটা কি হবে? 2 টু দ্য পাওয়ার এই যে এইটা, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে 3 ইন্টু 5, তাহলে 2 টু দ্য পাওয়ার হয়ে গেল তখন কত? 15। যদি আমি এরকম লিখতাম 2 টু দ্য পাওয়ার 0 টু দ্য পাওয়ার 5, তাহলে কি হবে? 2 টু দ্য পাওয়ার এই যে এই দুটো পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 0 ইন্টু 5, মানে 2 টু দ্য পাওয়ার 0 হয়ে যাবে। আর সামথিং টু দ্য পাওয়ার 0 কত হয়? 1 হয়, তাহলে আনসার 1 হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। আরো যদি এক্সাম্পল দিই, এটা যদি আমি এরকম বলতাম 3 টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার 1/3, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 2 আর এই পাওয়ারটা কত? 1/3, এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 3 টু দ্য পাওয়ার 2 ইন্টু 1/3, মানে 3 টু দ্য পাওয়ার 2/3। আচ্ছা, অন্য একটা স্লাইডে এরকম একটা এক্সাম্পল দিই। কিরকম? যদি এরকম হয়, সাপোজ 4 টু দ্য পাওয়ার, এখানে আছে 5 টু দ্য পাওয়ার আছে 1/10, তাহলে কি হবে? 4টা তো বেস থাকলো, পাওয়ারগুলো মাল্টিপ্লাই হবে। প্রথম পাওয়ারটা হচ্ছে 5 আর পরের পাওয়ারটা হচ্ছে 10, তাহলে 5 টু জার, তাহলে 4 টু দ্য পাওয়ার কি হয়ে যাবে? হাফ। 4 টু দ্য পাওয়ার, একটু আগেই বললাম 4 টু দ্য পাওয়ার হাফ মানে কি? √4, তাই না? একটু আগে যখন ফর্মুলাটা বলছিলাম যে 2√4, এর মানে কি? এর মানে হচ্ছে 4 টু দ্য পাওয়ার 1/2, তো সেটাই তো আছে 4 টু দ্য পাওয়ার 1/2। তাহলে 4 টু দ্য পাওয়ার 1/2 এর জায়গায় কি লিখবো? 2√4, 2√4 আমরা কি বললাম? স্কোয়ার রুটের ক্ষেত্রে এই 2টাকে লেখা হয় না জেনারেলি, তাহলে আনসার হয়ে যাবে কত? 2। আনসার হয়ে যাবে 2, √4 হচ্ছে 2। এ হচ্ছে নেক্সট ফর্মুলা, ঠিক? আচ্ছা, আরো একটা ফর্মুলা বলে নিই, যেটা লাস্ট ফর্মুলা। কিরকম? সাপোজ এরকম দেওয়া আছে a টু দ্য পাওয়ার, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, a টু দ্য পাওয়ার x/y। তাহলে কি করব? এ যে নাম্বারটা আছে বেসটা লিখে দিলাম, বেসটা লেখার পর নিউমেরেটরটাকে পাওয়ারে দিয়ে দেবো। যে ফ্র্যাকশনটা আছে না, এই যে ফ্র্যাকশনটা আছে পাওয়ারে, এর নিউমেরেটর যেটা, নিউমেরেটর কি আছে? এক্স, এটা এক্সটাকে পাওয়ারে দিয়ে দেবো, দিয়ে পুরোটাকে রুটের মধ্যে রাখবো, দিয়ে এই যে ডিনোমিনেটরটাকে এখানে রেখে দেবো, ডিনোমিনেটরটা এই জায়গায়, ঠিক? এটাও একটা ফর্মুলা, ফর্মুলা নাম্বার 8, and the last ফর্মুলা, ঠিক? যদি আমি এরকম বলতাম সাপোজ 2 টু দ্য পাওয়ার 5/8, তাহলে কি করব? প্রথমে বেসটাকে লিখবো, বেস লিখলাম, বেস কত? 2, দিয়ে নিউমেরেটরটাকে পাওয়ারে দিয়ে দেবো। নিউমেরেটর কত আছে? 5, তো 5টাকে পাওয়ারে দিলাম, দিয়ে পুরোটাকে একটা রুটের মধ্যে রাখবো, দিয়ে ডিনোমিনেটরটাকে এখানে দিয়ে দেবো, এই যে এখানটায়। এটা কিন্তু মাল্টিপ্লাই নয়, 8 ইন্টু নয়, কিন্তু 8√, এই যে গ্যাপটার মধ্যে 8টা বসবে। আর এক্সাম্পল দিচ্ছি, সাপোজ 32 টু দ্য পাওয়ার, সাপোজ আছে 3/9, হয়েছে? বেশ,
তাহলে কি করব, প্রথমে বেসটাকে লিখলাম 32 লিখলাম, এবার নিউমেরেটরে কি আছে, নিউমেরেটরে আছে 3টা লিখলাম পাওয়ারে, পুরোটাকে রুটের মধ্যে রাখলাম, দিয়ে এই যে ডিনোমিনেটরটা এটাকে এখানে দিয়ে দেবো, নাইনথ রুট অফ 32 টু দ্য পাওয়ার 3। আর অন্য স্লাইডে আরো এক্সাম্পল দিচ্ছি। যদি এরকম হতো, সাপোজ 32 টু দ্য পাওয়ার 3/9, সাপোজ 3/9, তাহলে কি করব, প্রথমে যেটা করব সেটা হচ্ছে 32 বেসটা লিখে নিলাম, বেসটা লেখার পর এই যে এইটা নিউমেরেটরটা লিখে দেবো 3, পুরোটাকে একটা রুটের মধ্যে রাখবো, এবং এই যে ডিনোমিনেটরটাকে দিয়ে দেবো আমরা এখানে 9। যদি এরকম করতাম 64 টু দ্য পাওয়ার 3/2, তাহলে কি হবে, 64 বেসটা লিখলাম, দিয়ে নিউমেরেটরটা লিখবো, নিউমেরেটর কত 3, দিয়ে রুট দেবো, রুট দেওয়ার পর এই যে ডিনোমিনেটরটাকে এখানে দিয়ে দেবো 2। এবার এগুলো ফুল ক্যালকুলেশন কিভাবে হয় সেটা আমরা কোয়েশ্চেন সলভ করার সময় বলবো, বাট এই হচ্ছে ফর্মুলা। ঠিক, নেক্সট যে ভিডিও সেখানে আমরা এটার কোয়েশ্চেনগুলোকে ডিসকাস করছি। ওকে, আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে নিই। কিরকম সেটা, এই যে লিখছি যে সাপোজ একটা এক্সাম্পল যদি আমরা বলি, সাপোজ যখন আমরা লিখছি যে কিউব স্কোয়ার রুট অফ 8 বা স্কোয়ার রুট অফ 16, এর মানে কি, এর মানে হচ্ছে যে এটা তো আমরা জানি স্কোয়ার রুটের ক্ষেত্রে আমরা কি করি, টুটাকে ইউজ করি না, নর্মাল √16 লিখি, তাই না। √16 মানে কি লিখি, যে 4 × 4, আর স্কোয়ার রুটের ভেতর দুটো জিনিস থাকলে একটা বাইরে চলে আসে না, আনসার হয়ে যায় 4। তো স্কোয়ার রুট মানে কোন নাম্বারটাকে দুবার মাল্টিপ্লাই করলে এটা চলে আসে, 4 × 4 করলে 16। সিমিলারলি যদি আমি বলতাম কিউবিক রুট অফ 27, তাহলে কিউবিক রুট অফ 27কে লিখতে পারি কত, 3 × 3 × 3, তাহলে এখানেও কিউবিক রুট মানে তিনটের জন্য একটা বাইরে আসবে মানে 3। তাহলে কোন নাম্বারকে 3বার মাল্টিপ্লাই করলে 27 হয়, সেটা হচ্ছে কিউবিক রুট অফ 27। 3 × 3 × 3 করলে 27 হয়ে যায়। ঠিক, সিমিলারলি যদি অন্য একটা এক্সাম্পল বলি আমি, কি এরকম, সাপোজ ফিফথ রুট অফ 32, তার মানে কি কোন নাম্বারকে 5বার মাল্টিপ্লাই করলে 32 হয়, কোন নাম্বারকে 5বার মাল্টিপ্লাই করলে 32 হয়, মানে কিউবিক রুট অফ 32কে লিখতে পারি এরকম 2 × 2 × 2 × 2 × 2, তাই না। 5বার 2কে মাল্টিপ্লাই করলে 32 হয়, তাহলে 5বারের জন্য আনসার একবারই হবে 2। তাহলে এই 2 হচ্ছে সেই নাম্বারটা যাকে 5বার মাল্টিপ্লাই করলে 32 হয়ে যায়। তাহলে ফিফথ রুট অফ 32 এর ভ্যালু কি, এটার ভ্যালু হয়ে গেল 2। ঠিক আছে, তো এই হচ্ছে মিনিং এগুলোর। যদি আমি বলি সিক্সথ রুট অফ 64, তার মানে কি কোন নাম্বারকে 6বার মাল্টিপ্লাই করলে 64 হয়, আনসার 2ই হবে, কারণ 2কে যদি 6 টাইম মাল্টিপ্লাই করি, 2 × 2 × 2 × 2 × 2 × 2, এটা 64ই হয়। ওকে, 6 টাইমস, তাহলে আনসার হয়ে গেল 2। বোঝাতে পারলাম। আরো যদি কিছু এক্সাম্পল দিই, সাপোজ যদি আমি এরকম বলি যে 32 টু দ্য পাওয়ার 32 টু দ্য পাওয়ার সাপোজ 2/5, এরকমও তো করলাম আমরা। এটা মানে কি বললাম, এটা মানে হচ্ছে প্রথমে বেসটাকে লিখবো, 32 লিখলাম, লেখার পর এই যে নিউমেরেটরটা এখানে লিখলাম, দিয়ে পুরোটাকে রুটের মধ্যে রাখলাম, রেখে বেস হচ্ছে 5, তাই না। তার মানে কোন নাম্বারকে 5 টাইমস মাল্টিপ্লাই করলে 32 স্কোয়ার হবে। তো খুব ইজি, এটা কিভাবে করতে পারি, ফিফথ রুট অফ লিখে রাখলাম, 32 স্কোয়ার মানে কি 32 × 32। ঠিক, আচ্ছা,
তাহলে ফিফথ রুট অফ 32 ইন্টু 32 না, 32 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5 টাইমস অফ 2 মাল্টিপ্লাই করে 32 হয়, ইন্টু আবার 32 আছে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, ব্যাস তাহলে হয়ে গেল। এই যে এখানে 5টা 2 পেয়েছি, তার জন্য একটা 2 বেরিয়ে আসবে। সিমিলারলি এখানেও 5টা 2 পেয়েছি, এর জন্য একটা 2 বেরিয়ে আসবে। তাহলে আনসার হয়ে যাবে কত? 4। আনসার হয়ে যাবে 4। তাহলে 4কে যদি আমি 5 টাইমস মাল্টিপ্লাই করি, 4কে যদি আমি 5 টাইমস মাল্টিপ্লাই করি, তাহলে এইটা হয়ে যাবে আনসার। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, বেশ, এই হচ্ছে ডিসকাশন অ্যাবাউট দ্য থিওরি পার্ট। নেক্সট স্লাইড থেকে আমরা কোয়েশ্চেন সলভ করবো, সেখানে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এগুলো কি করে ইউজ করতে হয়।